বন্ধুরা, আজ আমি দারুণ স্পঞ্জি একদম দোকানের মতো কেকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদিন এইভাবে বানিয়ে খেলে দোকান থেকে কিনতে আর মন চাইবে না। কেকটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে স্পঞ্জি আর ফ্লাপি হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য এখানে আমি প্রথমেই একটা ডিম ভেঙে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা ডিম পছন্দ করবেন না সেখানে কিন্তু তারা এখানে হাফ কাপ টক দই দিয়ে ফেটিয়ে নিতে হবে। আমি এরপর হাফ কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো না গলে যাচ্ছে। এখানে কিন্তু আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। এরপর আমি খুব ভালো করে এগুলো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ভালো করে ফেটানো হয়ে গেলে ডিমের কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে, সাদা মতো হয়ে আসবে। তখনই বুঝতে পারা যাবে যে ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল। এবার তেলটা দেওয়ার পরও খুব ভালো করে আমি আবারও সব কিছু ভালো করে ফেটিয়ে নেব। আর এভাবে আমি মিনিট 3 সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ময়দা ইউজ করব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর 1 কাপ আমি ময়দা ইউজ করছি। এখানে ছাঁকনিতে খুব ভালো করে আমি ময়দাটা ঢেলে নিলাম আর এভাবে একটু ছেঁকে নিতে হবে। এরপর যে বাকি ময়দাটা কাপে রয়ে গেছিলো আমি সেই ময়দাটাও দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু ময়দা এভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দেবেন। এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে কেকটা কিন্তু খুবই স্পঞ্জি ফ্লাপি তৈরি হবে। এরপর একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। আমি এবারে ভালো করে একটু এগুলোকে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এখানে আমি এখন নিয়ে নেব হাফ কাপ লিকুইড দুধ। এটা ঘন করে জাল দেওয়া আর ঠান্ডা করে নেওয়া। যতটা পরিমাণে লিকুইড দুধ লাগবে দুধটা দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। আর কেকের ব্যাটার কিন্তু সবসময় একদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। একবার এদিক একবার ওদিক করে ঘুরিয়ে করলে কিন্তু সেই কেক কিন্তু কখনোই স্পঞ্জি ফ্লাপি তৈরি হবে না। একই দিকে ঘোরাতে হবে। এভাবে যতটা পরিমাণে লিকুইড দুধ লাগবে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। একবারেই কিন্তু বেশি করে দুধটা ঢেলে দেওয়া যাবে না, সেক্ষেত্রে ব্যাটারটা বেশি পরিমাণে পাতলা হয়ে যেতে পারে। এভাবে আমি 10 মিনিট ভালো করে এভাবে একটু ফেটিয়ে নেব। তাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হবে। যত ভালো করে ফেটানো হবে কেক কিন্তু তত স্পঞ্জি তৈরি হয়। এরপর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এতে কেকের টেস্টটা আরও বেশি বাড়বে। এরপর দুধটা দেওয়ার ফলে ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছিলো। আমি আবারও লিকুইড দুধ দিয়ে এভাবে ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে মেশাতে হবে যাতে কোথাও লিকুইড গুঁড়ো দুধটা না দলা পাকিয়ে থাকে। এভাবে দেখুন আমি একটা স্মুথ ব্যাটার এভাবে রেডি করে নিলাম। আর ব্যাটারটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কীরকম একটা ব্যাটার রেডি করতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। বেকিং সোডাতে যেহেতু কীরকম দলা দলা থাকে সেই জন্য একটু ছাঁকনি দিয়ে অবশ্যই ইউজ করবেন। আর এভাবে একটু আমি চামচ দিয়ে একটুখানি গুঁড়ো করে দিলাম। আর বেকিং পাউডার বেকিং সোডা অ্যাক্টিভ করার জন্য একটুখানি দিয়ে দিলাম জল। এরপর খুব ভালো করে ব্যাটারের সাথে আমি বেকিং পাউডার বেকিং সোডা মিশিয়ে দেব। এভাবে আমি খুব ভালো করে একটু ব্যাটারটাকে রেডি করে নিলাম। আর এই সময়তে আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অতি অবশ্যই এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। এতে কেকের স্মেলটা একদম দোকানের কেনা কেকের মতন আসবে, খুবই ভালো লাগবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে কেকের জন্য। এরপর যে বাটিতে আমি কেকটা তৈরি করব সেই বাটি নিয়েছি আর নর্মাল সাদা কাগজ নিয়ে নিয়েছি, যে খাতার পাতা থাকে সেখান থেকে আমি গোল করে মাপ করে এভাবে কেটে নিয়েছি। আর একটুখানি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর এভাবে একটু ব্রাশ দিয়ে আমি ভালো করে ব্রাশ করে দিচ্ছি তেলটা, যাতে কেকটা ডিমোল্ড করতে সুবিধে হয়। এভাবে এরপর আমি যে তৈরি করে রাখা ব্যাটারটা একটু উঁচু থেকে এভাবে ঢেলে দিতে হবে। এরপর আমি ব্যাটারটা ঢেলে দিলাম। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর পাশে বেল বাটন ক্লিক করে রাখবেন আর অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর একটা কড়াইতে আমি নুন দিয়ে
আর স্ট্যান্ড দিয়ে 5 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এরপর কেকের বাটিটা আমি এর ভেতরে বসিয়ে দিলাম আর 10 মিনিট আমি বেক করে নেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতে রেখেছি। আর 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এরপর এখানে ড্রাই ফ্রুটস দিয়ে আমি কেকটাকে একটু সাজিয়ে দেবো যাতে খুব সুন্দর দেখতে লাগে। আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে কেকটাকে একটু সাজিয়ে দিচ্ছি। আর এই সময়তেই কেক এই ড্রাই ফ্রুটসগুলো দিতে হবে যাতে কেকের গায়ে ভালোভাবে আটকে যেতে পারে, পরে দিলে কিন্তু আটকাবে না। আর এখনই দেখুন কেকটা কতটা সুন্দর দুর্দান্ত দেখতে লাগছে। এরপর কেকটা আমি আরও 35 মিনিট বেক করে নিয়েছি। আর 35 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কালারটা কতটা সুন্দর তৈরি হয়েছে, পুরো দোকানের কেনা কেকের মতন তৈরি হয়েছে। আর আমি কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুকুও ব্যাটার কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এরপর এটা উনুন থেকে নামিয়ে নিয়েছি আর এরপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর একটা দেখুন ছুরি দিয়ে আমি এভাবে একটুখানি কেটে দিচ্ছি সাইড থেকে যাতে কেকটা ডিমোল্ড হতে সুবিধে হয়। আর এমনিতেই কেকটা কিন্তু খুবই ইজিলি অনায়াসেই বেরিয়ে আসবে, কোনো রকম অসুবিধা হবে না। এরপর আমি কেকটাকে দেখুন এভাবে একটুখানি উল্টে দিলাম আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে। আর যে কাগজটা দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর ইজিলি উঠে গেল। আর কালারটা দেখে তো বুঝতেই পারছেন দুর্দান্ত সুন্দর একটা কালার হয়েছে আর কতটা স্পঞ্জি ফ্লাপি হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন। এবারে আমি কেটে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর তৈরি হয়েছে। আর খেতে তো অবভিয়াসলি দুর্দান্ত সুন্দর হবে। রেসিপিটা তাহলে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেকের টুকরোটা দেখে তো বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন।